কালকের আমি যে ইনসাইড আউট নিয়ে সেকেন্ড ভিডিওটা করলাম, ওখানে আমার এক খুব ভালো ভিউয়ার্স ব্রততিদি তিনি একটা কমেন্ট করেছে, সেটা পড়তে হবে আমাকে, কারণ ব্যাপারটা একটু গুরুতর। ব্রতদিদি অ্যাকচুয়ালি শুয়ের ভিউয়ার্স ছিল কোনো এক সময়, এবং ওখান থেকেই আমাকে পেয়েছেন। উনি আমাকে এটা বলেছিলেন কোনো এক সময়। তো তারপর এখন উনি শুকে দেখেন কিনা জানি না, তবে কমেন্ট মনে হয় করে না, আমার এখানে কমেন্ট করেন। আর উনি ইনসাইড আউটের ওখানেও কিন্তু কমেন্ট করেছিলেন, আমি দেখেছি। এবং উনি আমার এখানেও কমেন্ট করেছে। এবং ব্যাপারটা যেহেতু উনি বলছেন, উনি যখন 105 সাবস্ক্রাইবার ইনসাইড আউটদের, সেই সময়কার ভিউয়ার্স, মানে বুঝতে পারছো কবেকার ভিউয়ার্স। তো উনি প্রতিদিন দেখেন, বলল লাস্ট 2 বছর উনি দেখছেন যে ওদের একটু ব্যাপারটা টলমল হচ্ছে, কিন্তু বলছে একটা অভ্যেস থাকে না মানুষের, দেখার অভ্যেস, তাই সেটা দেখে, তাদেরকে দেখে প্রতিদিনই। আর সেটা বড় পর্দা মানে টিভিতে দেখে। তো উনি কিছু বলেছেন, সেটা নিয়ে আমি একটু পড়ি, তোমাদের শোনাই। বলছে না রুনা, ব্যাপারটা এত সরল নয়। উনি যথেষ্ট কিন্তু স্মার্ট একজন ভদ্রমহিলা, ওনার ডিপি দেখলেই বুঝতে পারবে। ব্যাপারটা এত সরল নয়। ও পুরী গিয়েছিল, সেই সময় কল্যাণীদি এদের ফ্ল্যাটে ছিল। তারপর মেয়ের অসুস্থতার খবর পেয়ে রানাঘাটে ছুটে যায়। ইতিমধ্যে এরা ফিরে আসে। এখানে কাজ ছাড়া আর নতুন কাজ নেওয়ার কথা আসে না। আচ্ছা, তার মানে উনি বলছেন যে যখন ওরা পুরীতে গিয়েছিল সেই সময় কিন্তু কল্যাণীদি ওদের বাড়িতেই ছিল। তারপর মেয়ের শরীর খারাপ শুনে উনি অসুস্থতার কারণে রানাঘাটে ছুটে যায় ওনার বাড়িতে। ইতিমধ্যে এরা ফিরে আসে, এর মধ্যে ওরা ফিরে আসে। আচ্ছা, এখানে কাজ ছাড়া বা নতুন কাজ নেয়ার কথা আসে না, মানে ছেড়ে যাওয়ার জন্য কিন্তু উনি যায়নি, মেয়ের অসুস্থতা শুনেই গেছে, এটা বলতে চাইছে। তাহলে এখানে উনি যে কাজ ছেড়ে দিয়েছেন ওনার তরফ থেকে, সেটাও আসছে না, আর নতুন কাজে ঢুকবেন এটাও আসছে না। কিন্তু অর্পিরা এই সুযোগটাকে কাজে লাগিয়েছে, ছেলের ভবিষ্যতের কথা, স্ট্রেসের কথা বলে আর কি। আজ আবার ভিডিও কলের কথা বলে ওনাকে বসিয়ে দিল। মানে বলতে চাইছে যে আমাদের কল্যাণীদি যে কাজ ছাড়বে বলে গেছিল তা কিন্তু না, মেয়ে শরীর খারাপের কথা শুনেই গেছিল। ওরা যখন তোমার এতে গেছে, পুরীতে গেছে, তখন কিন্তু কল্যাণীদি বাড়িতে ছিল। তাহলে সেক্ষেত্রে ওরা মানে উনি যে এদের কাজটা ছেড়ে দেবেন বা নতুন কোনো কাজে ঢুকবেন, এরম কিন্তু কোনো মানে জল্পনা কল্পনা হয়নি ওনার মাইন্ডের মধ্যে। এইবার উনি বলছেন এই সুযোগটাকে অর্পিতারা কাজে লাগিয়েছে। কিভাবে? ছেলের ভবিষ্যতের কথা বলে, স্ট্রেসের কথা বলে, এবং আজ আবার ভিডিও কলের কথা বলছে। ভিডিও কলের কথা মানে দ্যাট মিন্স এখানে বসে আমাদের কল্যাণীদি ওনার বাড়িতে ভিডিও কল করতেন, এইটার কথা বলছে, বলে ওনাকে বসিয়ে দিল। আচ্ছা, হয়তো ওরা এটা চাইছিল, বলছে হয়তো এটা ওরা চাইছিল, কারণ কল্যাণীদি বেশ ছুটি নিচ্ছিল, প্রেগনেন্ট মেয়ে, তারপর সাধ, নাতনি, এইসব কারণে। মানে উনি অনেক দিন ছুটি ছাটা নিচ্ছিল। হ্যাঁ, তো সত্যি কথা বলতে অর্পিরা এমনি ওনাদেরকে অনেক ছুটি দিয়ে দেয়, ওনাকে অনেক ছুটি দিয়ে দেয়, কারণ ওরা অনেক সময় বাইরে যায়, আউট অফ স্টেশন তো প্রচুর যায়, তো প্রচুর ছুটি পায় ওরা। কিন্তু ওনার নিজস্ব কারণে উনি এই ছুটিগুলো নিয়েছিলেন, কারণ মেয়ের সাধ, প্রেগনেন্ট, বাচ্চা হওয়া, এই সবের জন্য ছুটিটা নিয়েছিল। দর্শক বা এত ফিউরিয়াস হচ্ছে কারণ ওদের নেয়ার ডিসিশনের টাইমিং নিয়ে, সময়টা নিয়ে ফিউরিয়াস হয়েছে। বলতে চাইছে যে এই যে ডিসিশনটা অর্পিরা নিয়েছে, এটা এই সময়টার জন্য দর্শকরা ফিউরিয়াস হচ্ছে, কারণ এখন সত্যি কল্যাণীদির এই কাজটা প্রয়োজন ছিল। কয়েকদিন পরেও এই ডিসিশনটা নেওয়া যেত। আর আজ বললো ভিডিও কল করে বাড়িতে কথা বলবে, তাই। কিন্তু রিহুর টিচার রিহুকে পড়াতে পড়াতে রিলস বানাচ্ছে। আচ্ছা, সেটার ক্ষেত্রে বাচ্চাটা এফেক্টেড হচ্ছে, কিন্তু সত্যি কথা
এই যে আজকালকার টিচাররা এসেই পড়াতে বসেই বাচ্চাদের ফোনে গল্প করে টাস্ক দিয়ে, এটা আমি দেখেছি অনেকের ক্ষেত্রে হয়। তো এখানে আবার শুনছি রিলস বানাচ্ছে। ভাবো তাহলে, এরা পড়াতে আসে না রিলস করতে আসে বুঝি না। তো সেটার ক্ষেত্রে বাচ্চাটা এফেক্টেড হচ্ছে, কিন্তু হ্যাঁ অবশ্যই হচ্ছে, আমি আপনার সাথে একমত এটাতে। সত্যি অর্পিদের এখন খুব খারাপ সময় চলছে, ভালো করে এই জায়গাটা লক্ষ্য করো। সত্যি অর্পিদের এখন খুব খারাপ সময় চলছে। সৌহার্দ্যর নামে বিধাননগর নর্থ থানায় ক্রিমিনাল কেস হয়েছে বাবারে। আচ্ছা, সৌহার্দ্য জামিনে আছে, 23rd আবার হিয়ারিং। এইসব খবর কোনো ঘনিষ্ঠ সম্পর্কের মাধ্যমে বাইরে চলে এসেছে, বুঝতে পেরেছো? এই রকম নানা কারণে ওরা কল্যাণীদিকে বসিয়ে দিল। যাই হোক, এই যে বিধাননগর নর্থ থানা ক্রিমিনাল কেসের কথাটা ব্রতদিদি বলছেন, এই কথাটা আমি কল্যাণীদির মেয়ের ভিডিওতেও দেখেছি। সেখানেও কিন্তু এই কথাই বলা হয়েছে যে ক্রিমিনাল কেস হয়েছে, ও বেলে আছে। এবং সেখানে এটাও বলা হয়েছে যে এই কমেন্টটা সৌহার্দের ওখানেও করা হয়েছিল এবং সেটা ডিলিটেড হয়েছে। তাহলে এটার মধ্যে নিশ্চয়ই সত্যতা আছে, না হলে কেন এরকমভাবে লোকে একদম মার্ক করে কথাটা বলছে। এবার কথাটা হচ্ছে, কেন সৌহার্দ্যর নামে কোনো ক্রিমিনাল কেস হলো? জিনিসটা তো খুব সোজা ব্যাপার নয়। অনেক সময় অনেকে ভুলবশত অনেক কিছু করে ফেলে, আবার অনেক সময় অনেকে ইচ্ছাকৃত এরকমভাবে জড়িয়ে দেয়। মানে কেস চলছে মানেই তো সেটা প্রুফ হয় না যে সে সেটা করেছে, কিন্তু সে জামিনে আর কি রয়েছে। তো ব্যাপারটা হচ্ছে, এই ধরনের খবর সত্যি কথা তো ঘনিষ্ঠ লোক ছাড়া তো কেউ জানবে না। তাহলে এই সব খবর লিক আউট হচ্ছে, তো স্বাভাবিক ওদের একটা টেনশন কাজ করবে, এটাও সত্যি। তো সেই টেনশনটা কাজ করছে এবং এই সব কারণেই ওরা কল্যাণীদিকে বসিয়ে দিল, কারণ কল্যাণীদি অনেক কিছু জানে আর কি, যেহেতু বাড়ির সঙ্গে একটা ঘনিষ্ঠতা হয়ে যায়, ওরাও বাড়ির মেম্বারের মতো হয়ে যায়, অনেক কিছু জানে। তো ব্রতদিদির কথা হচ্ছে যে অর্পিদের দরকার নাই হতে পারে, কিন্তু ওরা রাইট টাইমে যদি না মানে ছাড়াতো ব্যাপারটা, যে এইসব পরিস্থিতির মধ্যে না ছাড়িয়ে অন্য সময় ছাড়াতো, তাহলে লোকে এত ফিউরিয়াস হতো না। কিন্তু ওরা টাইমিংটা ভুল করেছে ব্রতদিদির কথায়, যে এই টাইমে কেন ছাড়ালো, কারণ এই সময় ওনার কাজের দরকার ছিল। তো এই যে কাজের দরকার ছিল সেই সময় মানুষকে ছাড়ানো, এইটা হচ্ছে জনরোষের মুখে পড়া। ঠিক আছে? আচ্ছা, আরেকটা উনি কথা বলেছে, দেখো, বলছে, না গো, চাকরি বা কাজকর্ম করতো ঠিকই, কিন্তু ব্লগিং আর এন্ডাউসমেন্ট করে ওরা মাসিক 14 থেকে 15 লাখ ইনকাম করেছে। এন্ডোর্সমেন্ট করে আর ব্লগিং করে 14 থেকে 15 লাখ টাকা ইনকাম করেছে পার মান্থ। একটা পডকাস্টে নিজেরা ডিক্লিয়ার করেছিল। আচ্ছা, আর এই নতুন ফ্ল্যাটের ডাউন পেমেন্ট আর i20 গাড়িটা ওদের বাবার দেয়া। আচ্ছা, কিন্তু নতুন ফ্ল্যাটের লোন ওরা 1 বছরেই শোধ করেছে। তাই ওদের মেন আর্নিং ব্লগিং আর ব্র্যান্ড প্রমোশন ছিল, আর বুটিক রেস্টুরেন্ট সব ইনভেস্টার আছে ওদের সাথে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বুটিক বা রেস্টুরেন্ট যেগুলো, এগুলোর সঙ্গে সব ইনভেস্টার আছে। যেমন আমি তোমাদেরকে বলছিলাম পশ প্যালেটের রিয়াঙ্কা, আমি জানতাম যে পার্লারটা করেছে, ওই পার্লারটা ওর নিজের আমি ভেবেছিলাম, কিন্তু ও নিজেই বলেছে যে না, ওতে ওর পার্টনার রয়েছে, ওটা পার্টনারশিপ নিয়ে পার্লারটা করা। তো যাই হোক, এখানে ব্রতদিদি যেই কথাগুলো বলেছে আমি ধরে নিচ্ছি একদম রাইট বলেছে, মানে উনি যতটুকু ইনফরমেশান দিয়েছে, কারণ উনি যখন ওদের 105 সাবস্ক্রাইবার সেই সময় থেকে ওদেরকে দেখতো, তাহলে সেক্ষেত্রে বুঝতে পারছো ওনার হ্যাবিট হয়ে গেছে ওদের দেখা। এখন আর হয়তো তেমনভাবে ওই ভালোবাসাটা কোনো জায়গা থেকে কমতি হয়েছে, কারণ অনেক কিছু দেখেছে যাতে ওনার মনে হয়েছে অনেক কিছু ফল্ট আছে, কিন্তু উনি তো সে একটা ভালোবাসা রয়ে গেছে সেই জায়গা থেকে কিন্তু কন্টিনিউ দেখে, আর রেগুলার দেখে দেখে ওদের প্রত্যেকটা জিনিস উনি পুঙ্খানুপুঙ্খ জানে, তাই উনি কিন্তু এত কথা বলতে পারছে। আপনি কিন্তু এত কথা বলতে পারবো না,
আমরা আমরা যারা কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক উৎপন্ন হলে কাউকে দেখি, সেটা একটা আলাদা। আর যারা রীতিমতো তাদের ব্লগ ফলো করে, মানে ভিউয়ার্সরা, তারা কিন্তু আলাদা। দুটো কিন্তু ডিফারেন্ট। তাদের দেখা আমাদের দেখা দুটো ডিফারেন্ট। আমরা ব্লগের জন্য পার্টিকুলারলি কিছু যেই ব্লগে কন্ট্রোভার্সি হচ্ছে সেইগুলো দেখতে থাকি, এবং সেটা যদি না বুঝতে পারি তখন সামনের দিকে কিছু ব্লগ ফলো করবার চেষ্টা করি, বা আমাদের যদি কোনো ইনফরমেশন কোনো ভিউয়ার্সরা দেয় যে এই ব্লগটা দেখো, এই ব্লগে এগুলো বলেছে, তখন আমরা পার্টিকুলারলি সেটা দেখি। কিন্তু এদের কাছে তো পুরো ছকের মতো সাজানো ব্যাপারটা, কারণ এরা কাউকে বলা কওয়ার ব্যাপার নেই, তারা প্রতিদিন হ্যাবিট অনুযায়ী প্রতিদিন নির্দিষ্ট সময় ওদের ভিডিওগুলো দেখতো, এবং এখনও দেখছে ভালোবাসার জায়গা থেকে। তাহলে ইচ অ্যান্ড এভরিথিং যেগুলো ওরা ব্লগে শেয়ার করেছে বা ব্লগের মধ্যে থেকে জিনিস, সেগুলো সবটা জানে। যেমন ধরো এই যে কে ফ্ল্যাটের ডাউন পেমেন্ট করেছে, কে গাড়ি দিয়েছে, কে তারপরে কে 1 বছরের মধ্যে তাদের ফ্ল্যাটের পুরো ইএমআই শোধ করেছে। তারপরে হচ্ছে যখন ওরা পুরীতে গিয়েছিল তখন কল্যাণীদি কোথায় ছিল, কল্যাণীদি যে ভিডিও কলিং করতো, বা বাচ্চাটির যে টিচার সে এসে যে রিলস বানাচ্ছে পড়াশোনার সময়, এগুলো তো আমাদের জানার কথা নয়, নিশ্চয়ই নয়। তো সেটা ব্রত দিদি কিন্তু বেশ ভালো করে জেনে তারপরে আমাকে কমেন্ট করেছে, এমনি এমনি করেনি। তো যাই হোক, আমি এটা এবার বুঝতে পারছি যে প্রবলেমটা অ্যাকচুয়ালি কোথায় হয়েছে। প্রবলেমটা এটা ফিক্স ছিল অর্পির মনের মধ্যে যে কল্যাণীদিকে আর টু বি কন্টিনিউ করবে না, এবং তার পিছনে কতগুলো রিজন ছিল। একটা হচ্ছে তাদের কোথাও জায়গায় প্রাইভেসি নষ্ট হয়েছে, কারণ তাদের ভিতরের কথা বাইরে লিক আউট হয়েছে। এবার যাদের যাদের মাধ্যমে ওরা সাসপেক্ট করছে যে এদের মাধ্যমে লিক আউট হতে পারে, তো তাদেরকে সত্যি কথা বলতে ওরা একটু সাইড করার চেষ্টা করছে। এটা গেল 1 নম্বর। কারণ দেখো, স্বাভাবিক ওরা ব্লগিং করে, ওদের ভিতরের ইনার কোনো খবর যদি বাইরেরাম চলে আসে আর এই কমেন্টের মাধ্যমে সমানে লোকের কাছে পৌঁছায়, তাহলে কোথাও না কোথাও অনেক ইমেজের ব্যাপার হয়, আর সেই কথাগুলো লোকে তখন ভিউয়ার্সরা জানতে চাইবে, এবং সেটা একটা অকওয়ার্ড পজিশন তৈরি করবে, যেটা ওরা করতে চাইছে না। হতেই পারে কোনো না কোনো পরিস্থিতির জন্য ওদের ওই জিনিসটা হয়েছে, সেটা ও দোষ করেছে কি দোষ করেনি সেটা এখন প্রমাণ সাপেক্ষ। কারণ ওই যে বললাম, কাউকে মানে কেউ কিছু মানে ক্রিমিনাল কেস হলেই যে সে দোষী, সেটা কিন্তু যতক্ষণ না প্রমাণ হচ্ছে ততক্ষণ কিন্তু হয় না। কিন্তু এই যে জিনিসটা হয়েছে, তার জন্য স্বাভাবিকভাবে লোকে সেটা নিয়ে কিউরিসিটি দেখাবে, যেটা ওদের জন্য অকওয়ার্ড। তাই সেই জিনিসটাকে ওরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, আর তার জন্যই ওরা ওই কমেন্ট ডিলিটও করেছে, এবং ওরা এরকম জিনিসগুলোকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে এটা কিন্তু অর্পি বলেছে যে আমার আর 7:30টার পর থেকে লোকের দরকার নেই, মানে সারাদিন থাকার লোকের আমার দরকার নেই। তো এই জায়গা থেকে ব্রতদি কিন্তু বলেছে কথাটা যে ওদের ব্যবসায় এখন সব ফল ডাউন করছে, ওদের বিজনেসগুলো সেরকম চলছে না, ওদের আর্থিক জায়গায় একটা প্রবলেম হচ্ছে। তো স্বাভাবিক ব্যাপার, সেখানে মানি কাট করার একটা ব্যাপার থাকে। মানে ধরো আমি যেখানে 5,000 টাকা এক্সপেন্স করি, সেখানে আমি 2,500 টাকা এক্সপেন্স করব, এটা আমি করতে পারি। তো এই জায়গায় এই কাটিংটা করতে চেয়েছে অর্পি, এই কাটিংটা মানে আগেই করতে চেয়েছিল। এবার দেখো এখানে একটা ইস্যুও রয়ে গেছে, সেটা হচ্ছে যে কল্যাণীদি ওই ভিডিও কলিং করছে, ফোনে ব্যস্ত থাকছে, প্রচুর ছুটি করছে, ওদের বাড়িতে যাতায়াত করছে, যার জন্য সেই জায়গাতে অর্পিদের সেই ব্যাপারটা খেসারতে পুরোতে হচ্ছে। কারণ দেখো, আমরা যখন আমাদের কোনো সাবঅর্ডিনেট থাকে, আমাদের কোনো হেল্পিং হ্যান্ড থাকে, সে যদি ঘন ঘন প্রচুর কামাই করে, তাহলে সত্যিই কথা সেটা খুব মুশকিলের। যেমন ধরো, ওরা যদি ওই যে পুরী থেকে এলো, সেই সময় কল্যাণীদি ওদের বাড়িতে ছিল না, তার মেয়ের বাড়িতে, মানে তার বাড়িতে চলে গেছে মেয়ের জন্য। তো এই সময় ওরা পুরী থেকে এসে ওদের তো একটা ডিম্যান্ড থাকে যে কোথা থেকে ঘুরে এসে যে আমাদের যে সাবঅর্ডিনেট আছে সে সব কিছু রান্নাবান্না করে রাখবে, সমস্ত কিছু করে রাখবে, আমরা একটু একদিন অন্তত ভালোভাবে রেস্ট পাবো। তো সেটা হচ্ছে না বা হবে না। তো এই সব জিনিসের জন্য স্বাভাবিকভাবে ওদের তো একটু অসুবিধা হবে, তাই না? তো এই অসুবিধাগুলো ওরা অনেক দিন ধরেই ফেস করছে, এটা ব্রতদিদির বক্তব্য আর কি, যে এই অসুবিধাগুলো কিন্তু অনেক দিন ধরেই ফেস করছে। ঠিক আছে, এইবার এটাও একটা কারণ যে কল্যাণীদিকে না রাখার একটা কারণ আছে, কারণ কল্যাণীদি এরকম করছে, অনেক ছুটি ছাটা নিচ্ছে। তো সেটা তো ওরকম দুম করে বলা যায় না
যে তোমাকে কাল থেকে আর আসতে হবে না। তাই যখন কল্যাণীদি এই ব্যাপারটা হয়েছে তখন অর্পি ব্যাপারটা করেছে আর কি, যে ঠিক আছে তাহলে তুমি এখন মেয়েকে নিয়েই ব্যস্ত আছো, মেয়েকে নিয়েই থাকো, আমাকে একটা কোনো ব্যবস্থা করে নিতে হবে। সেটা আমি নেক্সট ভিডিওতে বলবো, কারণ সেখানে কল্যাণীদি আবার ভিডিওর মাধ্যমে কিছু বক্তব্য তুলে ধরেছে এবং সেই বক্তব্যটা নিয়ে আমাকে আলাদা একটা ভিডিও করতে হবে, এটার সঙ্গে গুলিয়ে ফেললে মুশকিল হয়ে যাবে, তার জন্য আমি এই ভিডিওটা একসাথে করব না, ঠিক আছে। তো ওখানে এটা বলেছে, কল্যাণীদি বলেছে যে তুমি এখন মেয়েকে নিয়ে ব্যস্ত আছো, তুমি মেয়েকে নিয়ে ব্যস্ত থাকো, আমি দেখছি আমি কি করতে পারি। মানে তখনই অলরেডি এটা বলে দিয়েছে অর্পি যে মানে আমরা একটা নতুন কিছু খুঁজছি, মানে ব্যাপারটা ঠিক হচ্ছে না, মানে অ্যাডজাস্ট হচ্ছে না। হ্যাঁ, তো সেইটা ছিল। এইবার এই যে মানে কল্যাণীদির এরকম একটা সিচুয়েশন, সেই সিচুয়েশনে অর্পি ব্যাপারটাকে ওর যে মনের ইচ্ছাটা ছিল যে এটা আর কন্টিনিউ করা যাবে না, তার পিছনে অনেকগুলো রিজন আছে, অযথা তো কেউ করে না। তো সেই জন্য সেই সময়টাকে সে কাজে লাগিয়ে দিয়েছে। এবার ব্রত দিদি বলছে তোমার ফ্যামিলিতে তুমি কাকে রাখবে কি তুমি কাউকে রাখবে না সেটা ডিসাইড করার সম্পূর্ণ অধিকার তোমার আছে, কিন্তু কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কোন পরিস্থিতি কোন সার্কামস্ট্যান্সে কথাটা বলছে। তো একটা মহিলা যখন তার পারিবারিক ঝামেলার মধ্যে বা সাফার করছে সেই সময় ইন্টেনশনালি তাকে অন্যরকমভাবে ট্রিক ইউজ করে যে তোমাকে তাহলে আর করতে হবে না, তো আমরা দেখছি কি ব্যবস্থা করতে পারি, তুমি তোমার বাড়িতে সময় দাও। তো এই ব্যাপারটা কিছুটা একটু ট্রিক্স ইউজ করা হয়েছে। মানে মাইন্ড সেট আপ আগে থাকতেই করে রেখেছিল, অর্পি মাইন্ড সেট আপ আগে থাকতেই করে রেখেছিল যে এরকম একটা সিচুয়েশানে কল্যাণীদিকে এবার আস্তে আস্তে ছাড়তে হবে। দেখো সারা জীবন কল্যাণীদিকে তারা রাখতো না, কারণ রিউ বড় হয়ে যাচ্ছে যখন, কল্যাণীদিকে তো প্রয়োজন নেই। তো এই সিচুয়েশানটাকে কাজে লাগিয়েছে, এই যে এই সিচুয়েশানটাকে কাজে লাগিয়েছে, এইটাতে ব্রতদিদির বক্তব্য যে এখানে অবজেকশন আছে, আর এইটা ব্রতদিদির মতো অনেক অনেক ভিউয়ার্সের অবজেকশন আছে। তাই তারা এই সময়ে যখন পরিস্থিতিটা এরকম যাচ্ছে সেই সময় যে কল্যাণীদিকে ছাড়িয়ে দিয়েছে এবং তার জন্য যে এক্সকিউজগুলো খাড়া করেছে যে আমার বাচ্চার স্ট্রেস হচ্ছে, আমার বাচ্চাকে বেশি সময় দিতে হবে, এখানে বসে ভিডিও কলিং ফোন আলাপ করে, বা ওনার বেশি স্ট্রেস থাকলে আমার ছেলেকে সেইভাবে সময় দিতে পারবে না, এই যে ব্যাপারগুলো এইগুলো মানে এক্সকিউজ খাড়া করেছে, ঠিক আছে। তো এইখানে ভিউয়ার্সদের আপত্তি, মানে ব্রতদিদির কথায় যে এখানে আপত্তি। এখন কথাটা হচ্ছে হ্যাঁ একদমই ঠিক, ওরা যেহেতু এই কল্যাণীদিকে বেশি দেখিয়েছে, কল্যাণীদিকে একেবারে বাড়ির মেম্বারের মতো করেই দেখভাল করতো, কল্যাণীদিও ওদের করতো। দেখো এটা তো স্বাভাবিক, দুজন 4 বছর ধরে দুজনের রিলেশনটা রয়েছে, মানে এরাও রিহুকে মানে ওনার কাছে রেখে সেফ হয়, আর উনিও রিহুকে ভালোবেসেই দেখে, কাজ তো করে ডেফিনেটলি পয়সার জন্য, কিন্তু তারপরে এক্সট্রা একটা আবেগ দিয়ে কাজ করে। তো দুজনরাই দুজনের পরিপূরক হয়েছে বলেই কিন্তু 4টে বছর তারা একসাথে রয়েছে, নাহলে কিন্তু থাকতে পারতো না। কারণ এটা তো সত্যি কল্যাণীদিও অন্য জায়গায় কাজ পেতে পারতো, পয়সা ইনকাম করতে পারতো, আর অর্পিও অন্য কাউকে রাখতে পারতো যে অনেকটাই প্রফেশনালিজম মেনটেন করে কাজ করে, কিন্তু তার যে আবেগ যে ফিলিংস বা সেই ঘরোয়া ব্যাপারটা হয়তো নাও পেতে পারতো। তাই দুজনই দুজনকে দরকার ছিল, দুজনই দুজনের পরিপূরক বলেই একত্রিত ছিল, এটা তো স্বাভাবিক ব্যাপার। এইবার তোমরা বলতে পারো এক জায়গায় থাকলে খোটাপেটি হবে, অবশ্যই এক জায়গায় থাকলে খোটামুটি হবেই। আমরা আমাদের ঘরের লোকেদের সঙ্গে ঝগড়া করি না, আমার ছেলের সঙ্গে বড়োর সঙ্গে ঝগড়া করি না, আমরা করি তো, কিন্তু তারপরেও কি তাদেরকে আমরা ওরকমভাবে মানে ছেড়ে তো দিই না, তাদেরকে তো নিয়েই চলি। অনেক ঝামেলা হয়, এমন হয় যে এক্ষুনি সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, হয় কি হয় না। তো সেইটাই সবাই বলতে চাইছে যে তাহলে তার এই কঠিন পরিস্থিতিতে এই জিনিসটা না করলেও পারতো, হয়তো হয়তো এইটাই ভেবেছে অর্পি যে অন্য কোনো সময় আমি এভাবে বলতে পারবো না কল্যাণীদির মুখের উপরে যে না তোমাকে আর কাল থেকে কাজে আসতে হবে না, বা তুমি 3 মাস পর থেকে আর এসো না বা কিছু, এই যে মুখের উপর বলবে সেই জায়গাটা মানে হয়তো ছিল না। সেটা হয়তো অর্পি ওই জন্যই ট্যাকফুলি ব্যাপারটা করেছে, যখন কল্যাণীদি তার বাচ্চাকে নিয়ে ওরিড, বাচ্চাকে নিয়ে চিন্তিত, বাচ্চার দিকে বেশি কনসেন্ট্রেশন করছে, অন দ্যাট পিরিয়ড নিজের বাচ্চার কথাটা বলে হ্যাঁ কল্যাণীদিকে বলাটা অনেক সহজ হয়েছিল এবং সেটাই ভিউয়ার্সদের কাছে অর্পি প্রেজেন্ট করেছে। এইখানে সমস্যা কিছু ভিউয়ার্সদের। তো যাই হোক, আমার মতে এইটা একেবারেই
অর্পির ব্যক্তিগত চিন্তা এবং অর্পির ফ্যামিলির কথা যদি বাইরে লিক আউট হয়ে যায় এবং অর্পি যদি মনে করে সাসপেক্টেড যে এরা বাইরের কথা বলতে পারে, কারণ এটা হয় পরিবারের বাইরের লোকেরা, নালে কে বাইরের লোকেরা ছাড়া কে পরিবারের কথা লিক আউট করবে, এরকম একটা জিনিস হতেই পারে। তো সেই জায়গা থেকে তারা যেটা ভাবছে এবং যেটা ভেবে তারা টেন্সড হয়েছে এবং তারপরে এই ডিসিশানটা নিয়েছে, তো ওদের জায়গা থেকে আবার দেখলে এটা ঠিক যে সত্যিই তো বাইরে লিক আউট হয়ে যাচ্ছে, তো এই সময় কনসার্ন হতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে বাচ্চার যে ব্যাপারটাও বলেছে যে স্ট্রেসটা হবে, এটা তো ঠিক, কল্যাণীদি এখন মানসিক অস্থিরতার মধ্যে রয়েছে আর সেটা ওর বাচ্চার জন্য এফেক্ট হবে, হতেই হবে। এবং সত্যি কথা বলতে এই যে ভিডিও কলিং করা, ফোন করা একটু বেশি, একটু বাড়ির দিকে ইনভলভ হয়, এটা স্বাভাবিক, ওরা পয়সা দিয়ে রেখেছে, ওদের তো এই জায়গায় একটু হ্যাম্পার হবে, কারণ ওরা তো ফ্রি লোক চাইছে যে এসে ওই রকম স্ট্রেস নেবে না। আচ্ছা, এবার ব্রতদিদি যেই কথাটা আমাকে জানালো যে একজন পড়াতে আসে, সে ওখানে বসে বসে রিলস বানাচ্ছে, আমি বুঝে পাই না এটা কি অর্পিরা দেখেনি নাকি শোনেনি নাকি জানেনি, আমি জানি না এটাকে কি করে অ্যালাউ করে। একটা পড়ুয়াকে পড়াতে এসেছে, একটা ছোট্ট বাচ্চা, একদম ইনোসেন্ট চাইল্ড, তাকে পড়াতে এসছে, তো তার মধ্যে তার টিচার কী করে রিলস বানায়, আর সেটাকে এরা প্রশ্রয় দেয় বা কী করে? এটা তো সত্যিই আমার মনে হয় যে একেবারে অন্যায় কাজ করেছে যে করেছে আর কি। তো যাই হোক, এটাও তো কিন্তু একটা মানে ব্যাপার, এটাও কিন্তু অর্পির লক্ষ্য করা উচিত, তাই না? তো যাই হোক, এখন জিনিসটা এই জায়গায় দাঁড়িয়েছে যেখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে অর্পি যেটা করেছে সেটা ও আগে মাইন্ডে সেট আপ করে রেখেছিল যে আমি এটা করব, এবং সেইটায় মানে কি বলবো, রাইট টাইমে, মানে ওর রাইট টাইমে, ও যাতে সেইভাবে আনসারেবল না হয়, ওর রাইট টাইমে কল্যাণীদির যখন এরকম একটা কঠিন পরিস্থিতি, সেই সময় টুক করে এই কথাটা বলেছে, যখন কল্যাণীদির প্রচুর টাকার প্রয়োজন, মানে কাজ করেই টাকার প্রয়োজন, তো সেই সময় বলেছে। তো সেই জন্য জিনিসটা এতটা খারাপ হয়ে গেছে এবং সেই জন্যই ট্রোলের মুখে বা কন্ট্রোভার্সিয়াল জিনিসের মুখে পড়েছে বা ভিউয়ার্সদের জনরোষের মধ্যে পড়েছে। এটাই ব্রতদিদির মানে ওই কমেন্টের মাধ্যমে উঠে এসেছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা এটা কিভাবে দেখছো, কতটা কিভাবে করছো সেটা আমাকে বলো, কারণ ব্রতদিদি সত্যি অনেক দিন ধরেই ইউটিউবে রয়েছেন এবং আমি দেখেছি উনি অনেক দিন মানে চাঁচাছলা মানে কথা বলেন, ওনার ব্যক্তিত্ব প্রচণ্ডই স্ট্রং। তো সে যখন এগুলো বলছে, অজানা মানে বেসলেস কথা উনি বলতে আসেননি এখানে, তো এটার মধ্যে প্রচণ্ড যুক্তিযুক্ত ব্যাপার রয়েছে। তো প্রবলেমটা কোথায় তাহলে বুঝতে পেরেছো, যে সিচুয়েশান ওয়াইজ এই মুহূর্তে একটু বেশি মানে কি বলবো, একটু কাইন্ড হার্টেড হতে হতো অর্পিকে, এতটা প্র্যাকটিক্যাল এই মুহূর্তে হলে হতো না, একটু পরে হলে ভাবতে হতো। নিজের চিন্তা করা বা নিজের ফ্যামিলির চিন্তা করা, নিজের পারিবারিক জিনিসগুলো চিন্তা করা অবশ্যই উচিত একটা মানে কি বলবো, একটা মা, একটা বউ, এইসব জায়গা থেকে অর্পি ঠিক, কিন্তু ব্যাপারটা হচ্ছে ফিলিংসটা এখানে কোথায়, ফিলিংস যে মানুষের যখন একটা বিপদের মুহূর্ত, সেই সময় একটু বেশি কাইন্ড হাতে হতে হতো, এই টাইমে এই জিনিসটা করেছে বলেই রোষের মুখে পড়েছে, এটাই ব্যাপার। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি, নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আসছি, ততক্ষণের জন্য টাটা। তোমরা কিন্তু আমাকে তোমাদের মতামতটা অবশ্যই জানাবে, আর আমি নতুন করে কল্যাণীদির ভিডিওটা দেখার পর ভিডিওটা করবো। একবার দেখেছি আমি ভিডিওটা, কিন্তু যে কোনো জিনিস একবার দেখলে তো অত ভালো করে বোঝা যায় না, আমাকে এখন পুঙ্খানুপুঙ্খ বিচার করে ভিডিওটা করতে হবে। তবে একটা ভিডিও দেখে ওনার ভীষণ রাগ হয়েছে কল্যাণীদির, সেটা হচ্ছে কেউ একজন হাতে তালি মেরে দারুণ অভিনয় করলে এরকম বলে একটা ভিডিও করেছে, সেটা কে করেছে তোমরা জানো, আমাদের মিলিদি, এবং সেইটা দেখে হচ্ছে ওরা ওই ভিডিওটা আর কি ওরা দেখেছে এবং সেই জন্য মানে খুব হার্ট হয়েছে কল্যাণীদি, এবং তার বক্তব্য যে জেনে শুনে তোমাদের ভিডিও করা উচিত। কন্ট্রোভার্সি একবার বলছে কন্ট্রোভার্সি করছো করো, আবার বলছে তোমরা আর কন্ট্রোভার্সি করো না এই ব্যাপারে, ঠিক আছে, না জেনে শুনে। এবার কথাটা হচ্ছে কল্যাণীদি ভালো করে বোঝো, আমরা কোনো জিনিস প্রপার জানতে পারবো না, আমরা ভিডিওর মাধ্যমে যেটুকুনি দেখবো সেটুকুনি জানবো, ভিতরের খবর
জানা আমাদের পক্ষে সম্ভব নয়। আর ভিতরের খবর নিয়ে আমরা এখানে ভিডিও করতে আসছি না, আমরা ভিডিও টু ভিডিও করি। তোমরা যে ভিডিওগুলো করেছো এখন এই মুহূর্তে, যে ভিডিওগুলো রয়েছে, যেটা কন্ট্রোভার্সিয়াল টপিক উৎপন্ন হয়েছে সেইটা নিয়ে আমরা ভিডিও করছি। সে মিলুদি করুক আর আমরা রাম শ্যাম যদুমধু যেই করুক। তো আমাদের যদি তুমি বলো যে ভিতরের খবর তোমরা জানো না, ভিতরের খবর আমাদের জানার কথাও নয়। আমরা কিন্তু সবসময় বলছি অ্যাজামশন করে, এটা কিন্তু মাথায় রাখবে। আমরা জাস্ট অ্যাজামশন করছি, এইটা যদি তুমি বুঝতে পারো তাহলেই হবে। তো তুমি যখন কন্ট্রোভার্সি ভিডিও, তো তোমার একবার মনে হচ্ছে তোমরা যা খুশি বলো, একবার মনে হচ্ছে যে না তোমরা কিছু বলো না। কেন? প্রথম কথা হচ্ছে তুমি যদি বলো যে কিছু বলো না, তারা কেউ শুনবে না, কারণ তোমরা যেরকম ভিডিও বানাচ্ছ, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও এটা কাজ ভিডিও বানানো, তাই তারা বানাবে। ঠিক আছে, এইবার তুমি অর্পির মতো এটা বলতে পারো যে এটা আমার লাস্ট এক্সপ্লানেশন, এরপর আমি আর এক্সপ্লানেশন দেবো না। তুমি কাউকে বলতে পারো যে তুমি ভিডিও বানিও না, তুমি ভিডিও বানিও না, কখনো বলতে পারো না। আর তুমি এটাও বলতে পারো না ভিতরের সমস্ত কিছু না জেনে তোমরা ভিডিও করো না। তুমি হয়তো কন্ট্রোভার্সি রুলসটাই জানো না, সেটা হচ্ছে কন্ট্রোভার্সি রুলস হচ্ছে ভিডিও টু ভিডিও করা, ভিতরের খবর জেনে ভিডিও করা নয়। তাই এই জায়গাটা তোমার যুক্তিটা মানলো না। আমার মনে হয় তোমার উচিত, যদি কন্ট্রোভার্সি দেখে তোমার সমস্যা হয়, তাহলে তুমি প্লিজ কন্ট্রোভার্সি ভিডিও দেখো না, তাহলে তোমার সমস্যা সমাধান হয়ে যাবে। বা তুমি ফার্দার কন্ট্রোভার্সিয়াল টপিকে যারা ভিডিও করছে বা যা করছে, যেটাই করছে 1 মাস ধরে করুক, তুমি সেগুলোকে ইগনোর করো বা তাদেরকে রেসপন্স করো না। দ্যাটস ইট। তো এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে। টাটা।